তো গাইস আপনার ধারে কাছে এলাকায় বা আপনি যেখানে আছেন সেখানে যদি ভূমিকম্প হয়, সেটা যদি আপনার মোবাইল আপনাকে বলে দেয় যে এখানে ভূমিকম্প হচ্ছে, সেটা তাহলে কেমন হতো? তো হ্যাঁ গাইস, এরকম ফিচার্স কিন্তু আমাদের সমস্ত ডিভাইসে থাকে, সমস্ত মোবাইলে থাকে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না এবং এই বিষয়টা কিন্তু অনেকে কাজে লাগাতে পারে না, অনেকে সেট আপও করতে জানে না, যারা যারা জানে। ঠিক আছে, আজকে আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু বলবো যে কিভাবে এই ফিচার্সটা ইউজ করবেন, কিভাবে এটা সেট আপ করবেন, কিভাবে এটা অন করবেন। তো এই ফিচার্সটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু যখনই ভূমিকম্প আসবে ঠিক সেই সময় কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা অ্যালার্ম বেজে উঠবে। আপনি কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি যেখানে আছেন সেখানে কিন্তু ভূমিকম্প হচ্ছে। তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি সময় নষ্ট করে চলে আজকাল ভিডিও দিয়ে ভিডিও শুরু করার আগে আমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কি করবেন, আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ আছে সেটিংস অ্যাপটাকে কিন্তু আপনি ওপেন করবেন। তো দেখে দিচ্ছি, সেটিংস অ্যাপটাকে আপনি ওপেন করবেন। তো আমি যে সেটিংটা বলবো সেই সেটিংটা কিন্তু সমস্ত ডিভাইসে আছে, সমস্ত মোবাইলে আছে। তো আপনি যে ধরনের ফোন ইউজ করেন না কেন সমস্ত ডিভাইসে কিন্তু এই সেটিংটা থাকবে। জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনাদের মোবাইলে যে সার্চ বার আছে সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে আর্থকুইক অ্যালার্ট। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে সার্চ করবেন, দেখতে পাবেন এখানে সার্চ করেছিলাম আগে, যেটা চলে এসেছে হিস্টোরিতে, দেখতে পাবেন আর্থকুইক অ্যালার্ট। তো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো এই নামটা, যদি আপনার স্পেলিংটা ভালো বুঝতে না পারছেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনি লিখে সার্চ করবেন আর্থকুইক অ্যালার্ট বলে। আর্থকুইক অ্যালার্ট যখনই লিখে সার্চ করবেন তখনই কিন্তু দেখতে পাবেন এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশন কিন্তু আমার এখন অফ করা আছে। তো আমি কি করবো, এটা অন করবো। অন করার জন্য জাস্ট এখানে ইনেবল করতে হবে, মানে অন করতে হবে। দেখতে পাবেন এটা কিন্তু নীল কালারের হয়ে গেছে, যেহেতু আগে সবুজ ছিল দেখতে পাবেন এখন কিন্তু নীল হয়ে গেছে। জাস্ট এরকম ভাবে কিন্তু এখানে কিন্তু এটা অন করে দেবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আরো কিছু সেটিং আপনাদের অন করতে হবে, যেটা হচ্ছে আপনি যখনই মোবাইলের নোটিফিকেশন বারটাকে নামাবেন তখন আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি মোবাইলে ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই, কিংবা আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে মোবাইল ডাটা আপনি কিন্তু সর্বদা অন করে রাখবেন। আপনি যখনই এই ফিচার্সটাকে অন করবেন তখন কিন্তু আপনি যেটা ইউজ করেন বেশি, মোবাইল ডাটা নাহলে ওয়াইফাই, সেটা কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন। তাছাড়া আপনাদেরকে মেন যে সেটিংটা আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের যে লোকেশন দেখতে পারেন এটা অফ আছে, দেখতে পারেন আমি যদি অন করতে চাই এরকমভাবে অন করতে পারি। ঠিক আছে, তো আপনার যে মোবাইলের যে লোকেশন আছে দেখতে পারেন লোকেশন, এটাই কিন্তু সর্বদা অন করে রাখতে হবে। এই লোকেশন অন করার কারণ হচ্ছে আপনার ধারে কাছে বা আপনি যেখানে আছেন সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু আপনার মোবাইল বুঝতে পেরে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু একটা রিং বাজতে শুরু করবে, অ্যালার্ম বাজতে শুরু করবে এবং আপনি জানতে পারবেন এবং আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি যেখানে আছেন সেখানে কিন্তু ভূমিকম্প হচ্ছে। তো আপনি যদি এটা ডেমো দেখতে চান যে কিভাবে রিং বেজে উঠবে, তাহলে কি করবেন, ডেমো দেখার জন্য জাস্ট নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন সি এর ডেমো লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এবার তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি রিংটা কিভাবে বাজবে, ভালোভাবে শুনবেন। এরকম ভাবেই কিন্তু আপনার রিং বেজে উঠবে যখনই আপনার ধারে কাছে বা আপনি যেখানে আছেন সেখানে ভূমিকম্প হলে। জাস্ট এখানে একবার ক্লিক করছি। তো দেখতে পাবেন এইরকম ভাবে কিন্তু আপনার ধারে কাছে বা আপনি যেখানে আছেন সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু এইরকম ভাবেই একই রকম ভাবেই কিন্তু এরকম কিন্তু রিং আপনার মোবাইলে বেজে উঠবে। তো আপনি কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার ধারে কাছে বা আপনি যেখানে আছেন সেখানে ভূমিকম্প হচ্ছে। তো এই ফিচার্সটা আপনি সর্বদা অন করে রাখবেন, যখনই আপনার ধারে কাছে বা আপনি যেখানে আছেন সেখানে যদি ভূমিকম্প হয় আপনার মোবাইলে কিন্তু রিং বেজে উঠবে। তো আপনি তো এই বিষয়ে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছেন। তো এবার আপনি কি করবেন, তো এবার যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কারণ এই বিষয়ে তারা ভালোভাবে জানতে পারবে এবং ভালোভাবে সুরক্ষিত থাকতে পারবে এই সেটিংটা অন করে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে বা উপকার আসে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে আমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে এতটাই, দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও হয়, তখন কথা চলি, টাটা বাই বাই।